আসসালামু আলাইকুম। শিং মাছটা কিন্তু খুব সাধারণ একটি মাছ, কিন্তু অনেক উপকারী মাছ। আর এই মাছটা আমরা অনেকেই পছন্দ করি আর অনেকেই করি না। তবে আজকে আমি যে ফর্মুলায় রান্না করব সেটা যদি একবার করে দেখেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। এখানে হাফ কেজি শিং মাছ নিয়েছি। এটা অবশ্যই অনেক ভালো পরিষ্কার করে, যেন কালো না থাকে সেইভাবে মাছটা পরিষ্কার করে নিতে হবে। তারপর আমি একটা পাত্র গরম করে সেখানে হাফ কাপ তেল দিয়েছি আর 2 টেবিল চামচ রসুন দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকেও রসুনের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া। এই মশলাগুলি দিয়ে তারপর আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে আমার স্বাদ মতো লবণ দিয়েছি। তো এখানে আমি 2 চা চামচ লবণ দিয়েছি। আপনারা যে যার স্বাদ মতো লবণ দিতে পারেন। এইভাবে শিং মাছগুলি আমি 5-7 মিনিট আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট শিং মাছটা কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর আমি এইভাবে মাছের সাথে ঝোলটা নেড়ে দিচ্ছি। আপনারা যদি শিং মাছের ঝোল বেশি পরিমাণে খেতে চান তাহলে পানি আরও 2-1 কাপ বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু ভুনা খাবো সেহেতু আমি পানির পরিমাণটা এটাই রেখেছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর যখন তেলটা হালকা উপরে ভেসে উঠেছে, পানিটা শুকিয়ে তারপরে এখানে আমি 8-10টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ যদি একটু ঝাল বা আরও বেশি ফ্লেভার চান তাহলে কাঁচামরিচের মুখটা একটুখানি ছিঁড়ে দিবেন। তারপর কাঁচামরিচটা দেওয়ার পরে 2 মিনিট পরে আমি ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আবার এই ধনিয়া পাতা সহ শিং মাছটাকে আবার আমি একটু 2-3 মিনিটের মতো জাল দিয়ে নেব। এজন্য আমি আবার ঢেকে দিচ্ছি। আবারও ফিরে আসলাম 2 মিনিট পরে। এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে অবশ্যই শিং মাছটা রান্না করে দেখবেন। বিশ্বাস করেন এত মজা হয়, যেটা আপনি রান্না না করে খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সাধারণ একটা শিং মাছও যে এত মজা করে রান্না করা যায়। তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।